ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ ২১ তারিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এসএসসির। এই প্রক্রিয়ার মধ্যে কতজন অংশগ্রহণ করছে সেইটা জেনে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন, এবং সেই সঙ্গে কতজন যোগ্য শিক্ষক এইখানে আবেদন করছে। কারণ এইটা বুঝলে তোমরা বুঝতে পারবে কারা এক্সপিরিয়েন্সের মার্ক পাচ্ছে, কারা অনেকটা এগিয়ে থাকছে। কারণ এইটা নিয়ে প্রচুর তোমরা টেনশন করছো, বিশেষ করে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যে 10 মার্ক আমরা পিছিয়ে থাকছি। তোমরা যদি এই ডেটাটা দেখো তাহলে অনেকটা স্বস্তি পাবে। কিন্তু এইটুকু বলে রাখি, কোনো যদি দুর্নীতি না হয়, টিচাররা যতই এক্সপিরিয়েন্সের মার্ক পাক তারপরেও কিন্তু ২১,০০০-এর মতন সিট তোমাদের জন্য থাকছে। প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পাবে। তো যারা এই মানে যাদের চাকরি চলে গেছে যোগ্য শিক্ষক, তাদের যদি 10 মার্ক এক্সট্রা দেয়া হয়, তো তুমি ভাবো তাদের জায়গায় দাঁড় করিয়ে নিজেকে, যে তাদের চাকরিটা চলে গেছে রাজ্য সরকার এবং এসএসসির দুর্নীতির কারণে, তাদের কোনো ভুল ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং তোমরা সুযোগটাও পাচ্ছ 10 বছর পর। এই যে যারা ওয়েটিং ক্যান্ডিডেট, তারা দীর্ঘ লড়াই করেছিল এবং সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর অনেকে বিকাশ রঞ্জন, ফিরদৌস শামীম স্যারদের গালাগালি করছেন, কুমন্তব্য করছেন। তো যারা এই ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে, তাদের এই লড়াইয়ের কারণেই কিন্তু তোমরা আজকে এই সুযোগটা পাচ্ছ। তো প্রথম কথা তো সেই রকম আন্দোলন বাংলাতে হয়ই না। তো যাই হোক, বিহার টিহারের মতন তো আন্দোলন হলে এই সমস্ত কিছুটা তোমাদের এতটা দুর্ভাগ্য হতো না। তো যাই হোক, দেখে নাও যে এই এসএসসিতে প্রায় ৫.৫ লক্ষ যে আবেদন সেইটা পড়েছে, তার মধ্যে ১৩,০০০ মাত্র যোগ্য শিক্ষক। তাহলে ভাবো। তো এই যে ১৩,০০০-১৩,০০০-এর আমি তর্কের খাতিরে ধরে নিলাম ১৩,০০০ই চাকরি পেয়ে গেল, তারপরেও কিন্তু প্রচুর সিট থাকছে। তোমরা কথা বলতে হলে, আন্দোলন করতে হলে এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করো। কারণ ওইখানেই মূল মানে সমস্যাটা তৈরি হবে। আর যদি সেটা না হয়, প্রচুর ছেলে মেয়ে কিন্তু চাকরি পাবে। ডেটাটা দেখো। এবং হিস্ট্রির যারা রয়েছে, অবশ্যই আমি বলবো হিস্ট্রিতেও প্রচুর সিট বেড়েছে ১৬ সালের তুলনায়। তোমরা যদি দেখো, প্রায় ৩১২টা নতুন, মানে জেনারেল, যারা বলছো জেনারেলে কেউ চাকরি পাবে না, নিশ্চয়ই পাবে, 100% পাবে। যদি দুর্নীতি না হয়, জেনারেলে কম করে মানে ৩০০+ নতুন ক্যান্ডিডেট চাকরি পাবে। তো যাই হোক, সেটা তোমরা নিজেরাও দেখে নিও। আমি চাইলে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলের কমেন্ট সেকশনে। সেইখানে গিয়ে আমি এই পেপার কাটিংটা এবং কতগুলো কি সিট রয়েছে, আগে কত ছিল এখন কত রয়েছে, সেইটা আমি পরে টেলিগ্রামে দিয়ে দেবো। সেইখান থেকে তোমরা মিলিয়ে নেবে প্রত্যেকটা সাবজেক্টে, যে তোমার সাবজেক্টে তোমার ক্যাটাগরিতে কতগুলো সিট বেড়েছে। দেখো, সময়সীমার মধ্যে আবেদন করেছে ৫,৮০,০০০। তার মধ্যে বললামই ১৩,০০০ যোগ্য শিক্ষক। এইবার এই যে মানে ২১শে জুলাই অবধি সময়সীমা ছিল, তার মধ্যে এই কথাটাই বলেছে ৫,৮০,০০০ আবেদন পড়েছে। তার মানে কি, যে এই যে আবেদন পড়েছে, সেইটা কিন্তু অনেকটা আরো কমবে। কেন কমবে সেটা আমি বলে দিচ্ছি। আর আরেকটা বিষয় দেখো, যে ২,০০০-এর মতন কিন্তু যোগ্য শিক্ষক, তারা কিন্তু এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না। কেন নিচ্ছে না? বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা রয়েছে। কেউ বিভিন্ন ধরনের জটিল রোগে আক্রান্ত, কারো অন্য অন্য সমস্যা রয়েছে। তো বা কেউ পার্সেন্টেন্সের জন্য, বা কেউ স্পেশাল বিএড করেছিল ছিল বলে তারা কিন্তু আবেদন করতে পারছে না। এইবার দেখো যে এই যে ১৫,৪০৩ জন হচ্ছে যোগ্য শিক্ষক ছিল, এবং অযোগ্য শিক্ষক প্রায় ১,৮০০ একজন। ঠিক আছে? এবার বললো ২৬,০০০ চাকরি গেল, তাহলে এইখানে ১৫,০০০ আর মানে ১৭,০০০ কেন হচ্ছে? বাকিটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি। এইখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ডেটাটা ইনক্লুড নেই। বোঝা গেল? তো এই তার মধ্যে এই যে ১৫,৪০৩-এর মধ্যে ২,০০০-এর মতন অ্যাপ্লাই করেনি। তার মানে কি, ২,০০০ জন এমনিতেই বাদ চলে গেল। আবেদন করেছে কত? ১৩,০০০ জন। তাহলে এই ১৩,০০০ জনই এক্সপিরিয়েন্সের মার্ক পাবে। আর দেখো, শুধুমাত্র সরকারি স্কুলে পশ্চিমবঙ্গের যারা চাকরি করত, তারাই কিন্তু এইখানে টিচিং এক্সপিরিয়েন্সের মার্ক পাবে। আগেও কিন্তু আমি বারবার বলেছি, এদিক ওদিক কেন্দ্রীয় বিদ্যালয় বা কোনো কন্ট্রাকচুয়াল হেডমাস্টারের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে ওইভাবে কিন্তু কেউ এক্সপিরিয়েন্সের মার্ক পাবে না, একদম 100%। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সপিরিয়েন্সের মার্ক নিয়ে কিন্তু, আর এবং বয়সটাও বাড়ায়নি কিন্তু এই কারণেই। কেন বাড়ায়নি? যদি বয়সটা বাড়িয়ে দেওয়া যেত, ইন সার্ভিস অনেকেই হয়তো অ্যাপ্লাই করতে পারতো, তাহলে অ্যাপ্লাই করলেই তারা এক্সপিরিয়েন্সের মার্কটা পেয়ে যেত।
তো সেই জন্য কিন্তু খুব চতুরতার সঙ্গে শুধুমাত্র বয়সের ছাড় দেওয়া হয়েছে যারা চাকরি পেয়েছিল তাদের, আর কাউকে বয়সের ছাড় দেওয়া হয়নি। ইন সার্ভিসদের কিন্তু সুযোগ দেওয়া হয়নি, নাহলে কিন্তু 55 বছর অবধি তারা বসতে পারে। তো এইটা কিন্তু শুধুমাত্র এক্সপিরিয়েন্সের মার্ক, অন্য কেউ যাতে নিয়ে না বেরিয়ে যায় সেই জন্যই কিন্তু বয়সটা বাড়ানো হলো না, আমি যতটুকু যা বুঝতে পারবো, এবং এটাই হচ্ছে ভ্যালিড কারণ। নাহলে এসএসসির বসতে দিতে খুব একটা সমস্যা ছিল না। তো যাই হোক, এই 5 লক্ষ যে 80,000 আবেদন করেছে তার মধ্যে অনেকেই কিন্তু এখনো পরীক্ষার আবেদন মূল্য অনলাইনে জমা দেননি। তার মানে কি, তোমাদের সঙ্গে আমি অন্তত এই ফর্ম ফিল আপের পিরিয়ডে 1000 খানেকের ওপর আমি ফোন কল ধরেছি, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হয়েছে, এক একজন 3টে 4টে করে ফর্ম ফিল আপ করেছে, তাহলে সেগুলো মিলিয়ে হচ্ছে 5 লক্ষ, বুঝতে পারছো? তো 1-1.5 লাখ তো এমনিতেই বাদ, পরিষ্কার হলো। তো খুব বেশি হলে মেরে কেটে 4 লক্ষ ক্যান্ডিডেট হবে, তার বেশি হবে না, বোঝাতে পারলাম? এবং তুমি যদি 9-10 শুধু ক্যান্ডিডেট হিসাবে ধরো তাহলে তো সেটা আরও কমে যাবে, কারণ কেউ বেশিরভাগই সবাই 9, 10, 11, 12 দুটোতেই করেছে, সেইখানে কিন্তু এই ডেটাটা কিন্তু ইনক্লুড রয়েছে। তাহলে বোঝা গেল ক্যান্ডিডেট সংখ্যা কতটা কম। তো যাই হোক, এবং যে 10 বছর পর একটা এসএসসি হচ্ছে, এবং এইখানে তাহলে বুঝতে পারবে নবম দশম শ্রেণীতে আবেদন করেছে প্রায় 3.5 লক্ষ, আর 11-12 বাকিটা। তো 11-12 স্বাভাবিকভাবে একটু কম হবে, কিন্তু এইখানে দেখো যে 3.5 লাখের মধ্যে ওই যে বললাম যে অনেকে তো এমনিতেই বাদ, এবং মানে এই যে 5.5 লাখ বলছি তার মধ্যে 9, 10, 11, 12 অনেকেই করেছে, তাহলে প্রত্যেকে দুটো দুটো করে হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এইখানে খুব জোর সিরিয়াস ক্যান্ডিডেট তোমাদের 1 থেকে 1.5 লাখ, তাদের সঙ্গে তোমাদের কম্পিটিশন। বাকিরা কিন্তু অনেকেই দীর্ঘদিন থেকে ডিটাচ, অনেকেই পড়াশোনা করেনি, তারাও আবেদন করেছে, যোগ্যতা আছে, কিন্তু যদি জেনুইনলি ধরো যে কতজন ক্যান্ডিডেট সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে, 1 থেকে ম্যাক্সিমাম 1.5 লাখ ক্যান্ডিডেট তুমি পাবে, সিরিয়াস ক্যান্ডিডেট, তার বেশি কিন্তু নেই, ঠিক আছে? এবং বাকি ওই ধরো এই 16 সালের যদি দেখো, 2,75,000 হচ্ছে আবেদন করেছিল, তার মধ্যে 1,35,000 হচ্ছে নবম দশমে হয়েছিল, আর 2 লক্ষ মধ্যে মানে 75,000 মধ্যে একাদশ দ্বাদশ হয়েছিল। তো এই যে ডেটাগুলো, সেই পুরনো ডেটা দেখে আমাদের লাভ নেই, এই ডেটাটা তোমরা দেখো যে 5.5 লাখ আবেদন হয়েছে, তার মধ্যে 3.5 লাখ হচ্ছে নবম দশম, তার মধ্যে অনেকে আবেদন ফি জমা দেয়নি, অর্থাৎ সবাই ডবল ডবল ভুল করেছে, সেগুলোও এখানে কাউন্ট করা আছে। অর্থাৎ মেরে কেটে সিরিয়াস ক্যান্ডিডেট হিসাবে ধরো যদি, তাহলে 1.5 লাখ, এবং কম্পিটিশন মানে 3 লাখ, মানে আমি 1.5 লাখ তার ডবল করছি, 9, 10, 11, 12, তো 3 লাখ ক্যান্ডিডেট, কারণ একজন ক্যান্ডিডেট দুবার করে কাউন্ট হচ্ছে। এই রকম হচ্ছে তোমাদের কম্পিটিশন, বোঝা গেল? অনেকেই কিন্তু এসএসসির আশা ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গিয়েছে, এবং এই এসএসসিতেও আসতে চায় না। আরও একটা ব্যাপার, ইন সার্ভিসরা কেউ মানে এখানে করছে না, এবং যারা ধরো একবার 9-10-এ পেয়ে গেলে 11-12-এ করতে চায়, কিন্তু এই যে কেস হয়েছে এই হয়েছে, ভয়েই অনেকে করছে না, যে আবার যদি এটা বাতিল হয়ে যায় ভাই, তার থেকে আমি যেখানে আছি সেখানেই থাকি, সেখানেই চাকরি করি শান্তিতে। এই হচ্ছে ব্যাপার। পুরো ডেটাটা নিশ্চয়ই বোঝা গেল, আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে এটা দেখে নিতে পারো তোমরা। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।